মুসা নবী রাস্তা দিয়ে যান, একজন ধনী ব্যক্তির সাথে দেখা হয়েছে। ধনী বলে, মুসারি আল্লাহ কই যাও রে মুসা? মুসা নবী বলেন, আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলতে যাব। ও মুসা, আমার এত ধন কমে না, এত বেশি ধন কিভাবে ধন কমবে? আল্লাহর জিজ্ঞাসা, কিভাবে আমার ধন কমে যাবে? মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব কিভাবে কমবে। মুসা নবী আর সামনে গেলেন। একজন মহিলা বলে, মুসারি রে মুসা কই যাও? মুসা নবী বলেন, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। মুসারি আল্লাহরে জিগাইবানি, আমি গরিব মানুষ, কত পরিশ্রম করি, গরিবী হালত দূর হয় না, ভালো কাপড় পরতে পারি না, ভালো খাবার খেতে পারি না, ভাঙ্গা ঘর, ভালো একটা ঘর বানাইতে পারি না। আল্লাহরে জিগাইবানি, কি করলে আমার অভাব দূর হবে? মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব। সামনে গেলেন, দেখেন বাবাজি মানুষের মতন কান্নার আওয়াজ ঘুরতেছে। ভাবলেন মনে হয় বস্তির মধ্যে কোনো মানুষ কান্না করতেছে। ঘুরতে ঘুরতে দেখে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই। বাবাজি পাথরের পাহাড় কান্না করতেছি। পাহাড় দুই প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা, আরেক প্রকার পাহাড় জিন্দা। নবী বলেন, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়। এটা পাহাড়ের কান্নার পানি। মুসা নবী বলেন, মানুষের মতন কে জানি কান্না করতেছি। দেখি পাথরের পাহাড় কান্না করতেছে। রে পাথর, কি জন্য কাঁদো? পাথর বলে, মুসা জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি। আল্লাহরে জিগাইবানি, আমার এনে আল্লাহ ক্ষমা করবে। কারণ আল্লাহ বলেছেন, মানুষ আর পাথর দিয়াম জাহান্নাম জ্বালাবি, আমার ভয় হয় আমারে আল্লাহ জ্বালাবি, এই জন্য আমি কান্না করতেছি। মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব, আল্লাহ নি তোমারে ক্ষমা করবি। সামনে গেলেন, তিন রাস্তার মোড়ে দেখেন একটা লোক বসে আছে, যার দুই হাত নাই, দুই পা নাই। তিন রাস্তার মোড়ে বসে আছে। মুসা নবীকে দেখিয়া ওই লোক বলে, মুসা কই যাও? মুসা নবী বলেন, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসারে আল্লাহরে জিগাইবানি আমার কথা। আল্লাহ আমাকে হাত দেয় নাই, পা দেয় নাই, জীবনে নিজে খেতে পারি নাই, দুনিয়ার কোনো কাজে লাগি নাই। এখানে বৃষ্টি ভিজি, এখানে শুকাই, এখানে খাই, এখানে প্রস্রাব পায়খানা করি, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি। আল্লাহরে জিগাইবানি, রে মুসা দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই। আল্লাহরে জিগাইবানি, কোন কারণে আমারে বানাইছি? মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব। তোর পাহাড়ে আমার মালিকের সাথে কথা বলার পরে বলেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে, মালিক ও আল্লাহ, চার ব্যক্তি, চারজন আমার কাছে আবদার করেছি। প্রথমে একজন ধনী বলেছে, তার ধন কেমনে কমবে গো? আল্লাহ, কিভাবে তার ধন কমবে? এত ধন হিসাব রাখতে পারে না। আল্লাহ কয়, মুসারি তারে বলে দিও যাকাত দেওয়া যেন বন্ধ করে দে। যদি বন্ধ করে দে, আমার আল্লাহ তার ধন কমায়া দিবি, আমি আল্লাহ তার ধন কমায়া দিব। ঠিক আছে, জানায় দিব। আল্লাহ গো, একজন গরিব মানুষ, তার অভাব যায় না, কিভাবে তার অভাব যাবে? আল্লাহ বলেন, মুসা আপনাকে বলে দিও, তাকে আমি যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, বেশি বেশি করে যেন শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার ধনে আমি বরকত দান করব। এরপরে মুসা নবী বলেন, আল্লাহ ও মালিক, পাথরের পাহাড় জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি। আল্লাহ গো,
তুমি কি তাকে ক্ষমা করবানি? আল্লাহ কয় মুসা রে, পাথরে জানায় দিও তার জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিছি। 4 নম্বর, ও মালিক, 3 রাস্তার মোড়ে একটা লোক বসে আছে, যার 2 হাত নাই 2 পা নাই। যার পা নাই সে বুঝে পায়ের ব্যথা, যার হাত নাই সে বুঝে হাতের ব্যথা। গরিব বানাইছে আফসোস করবা না, আর বাবা বেজার হবা না রে। এক লোক গরিব মসজিদে ঢুকিয়া নামাজ পড়তে দাঁড়াইছে, কিন্তু পাটা ধোবে স্যান্ডেল কেনার টাকা নাই। আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক, এমন গরিব বানাইলাম, পয়সা নাই, টাকা নাই, একটা স্যান্ডেল কিনবো। বের হয়ে দেখি বাবাজি মসজিদের সামনে একটা লোক ভিক্ষা করতেছে, যার 2 পা না, 2 পা নাই। সে আবার মসজিদে ঢুকিয়া বলে, আল্লাহ ও মালিক, তার তো তুমি আমার তো শুধু স্যান্ডেল দেও নাই রে, পা দিছো কত সুন্দর, আর তার তো তুমি পাই দেও না। আল্লাহ আমার স্যান্ডেলের দরকার নাই, আমার পা তুমি ভালো রাখো, আমার পা আমার। মুসা নবী বলে, আল্লাহ ও মালিক, তুমি দেখেছো 3 রাস্তার মোড়ে একটা লোক নিজে খেতে পারে না, কেউ খাওয়াইলে কান, নতবা উপবাস থাকে, বৃষ্টি ভিজে রোদ্রে শুকায়, এখানে প্রস্রাব করে, এইখানে পায়খানা করে। আল্লাহ গো, তুমি কোন কারণে তারে বানাইছে সে জানতে চেয়েছে। আল্লাহ কয় মুসা রে, তারে জানায় দিও জাহান্নামের একটা ছিদ্রি আছে, সে যত বড় ছিদ্রিটা তত বড়, সে যত বড় জাহান্নামের ছিদ্রিটা তত বড়। আমি আল্লাহ জাহান্নামের ওই ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছি। মুসা নবী তোর পাহাড় থেকে বাহির হইয়া সর্বপ্রথম ওই লোকের সাথে 3 রাস্তার মোড়ে হাত নাই পা নাই লোকের সাথে দেখা, ডেকে বলে, মুসা খবর কি? মুসা নবী বলেন, আল্লাহ জাহান্নামে একটা ছিদ্রি আছে, তুমি যত বড় ছিদ্রিটা তত বড়। আল্লাহ বলেছেন ওই ছিদ্রি বন্ধ করার জন্য তোমারে বানাইছে। সে শুনিয়া কো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা নবী বলে, বেটা জাহান্নামের খবর শুনি আলহামদুলিল্লাহ বলতেছো, দুজকের খবর শুনে না জান্নাতের খবর শুনে কিনা বলবারে? কিতাবে এসেছে আলহামদুলিল্লাহ বলতে দেরি, তার হাত পাও গছতে দেরি হয় নাই, সোজা হইয়া দাঁড়াইতে দেরি হয় নাই। মুসা নবী আল্লাহকে বলেছিলেন, মালিক তার হাত পা কেমনে বলে গেল গো, কেমনে লেগে গেল? আল্লাহ বলেন, মুসা রে, রে মুসা, ওই লোক আমার হুকুমের পর সন্তুষ্টি প্রকাশ করেছে, হাত নাই পা লাগুক বলে। মুসা, আমি ভেবেছিলাম বিনা কারণে আল্লাহ আমারে বানাইছে, এখন দেখি বিনা কারণে নয়, আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ বলেন, মুসা রে, সে আমার হুকুমের উপর সন্তুষ্টি প্রকাশ করার কারণে আমি আল্লাহ তার হাত পাও লাগাই দিছি, জাহান্নাম তার জন্য হারাম করে দিছি। এরপরে পাথরকে ডেকে বলেন, পাথর রে পাথর, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছে। আল্লাহু আকবার বলেন না। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। তারপরে পাথর আবার কান্না করতেছি, আবার কান্না করতেছি। পাথর রে, কি জন্য আবার কান্না করো? জাহান্নাম তো তোমার জন্য হারাম হয়ে গেছে। পাথর ডেকে বলে, রে মুসা, এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আমি এখন কাঁদবো কিয়ামত পর্যন্ত আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমি জানতাম না কান্না দে আল্লাহ পছন্দ করে, কান্নাটা আল্লাহ এত পছন্দ করে। এতদিন কেঁদেছি দুজকের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। এরপরে ধনীর কাছে গেলেন। ধনী বলে, মুসা রে মুসা, কিভাবে আমার ধন কমবে? মুসা নবী বলেন, রে ধনী, যাকাত দাও বন্ধ করে দাও,
তাহলে তোমার ধন কমে যাবে। ধনী বলে, না না নবী, আমি যাকাত দেওয়া বন্ধ করতে পারবো না। তাহলে আল্লাহ বলেছেন ধন কমাবেন না, তাহলে কমারও দরকার নাই, আমি যাকাত দিব। মালিক খুশি হইয়া যদি বরকত দেয় আমার সমস্যা নাই। এরপরে ওই গরিব মহিলার সাথে দেখা, মহিলা কয়, মুসা, ও মুসা, আমার গরিবী হালত কেমনে দূর হবে রে? একটা ঘর বানাইতে পারি না, ভালো খাবার খেতে পারি না, সন্তানদেরকে ভালো খাওয়াইতে পারি না, পোশাক পরতে পারি না। মুসা রে, কিভাবে আমার গরিবী হালত দূর হবে? মুসা নবী করেন, বলেন আল্লাহ বলেছেন যা দিয়েছেন তার উপর তুমি শুকরিয়া আদায় করো। সে বলে, মুসা আর ভালো লাগে না, কত শুকরিয়া আমি আদায় করব? এটি বুঝি তোমার আল্লাহ বলেছে, আর ভালো লাগে না, কত শুকরিয়া আদায় করব? মুসা নবী দূর সামনে যাইতেছে। মহিলা, মুসা নবী বলেন, এ মহিলা সাবধান, শুকর আদায় করো, গজব আসবি। শুকরিয়া আদায় করতেছ না, গজব আসতেছে রে। মুসা নবী দৌড়তেছে সামনে, একটা হালকা বাতাস আসিয়া মহিলার ভাঙ্গা ঘর উড়ায় নিছে। মহিলা ডাকে, এ মুসা দাঁড়াও। মুসা নবীকে, আমি দাঁড়াবো না, তুমি নাফরমান, শুকরিয়া আদায় করো নাই, এই জন্য যার দিয়েছিল তাও আমার আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলে দিই, শুকর আদায় করবেন, শুকরিয়া, চোখের শুকরিয়া, হাতের শুকরিয়া, শুকরিয়া, কানের শুকরিয়া, মুখের শুকরিয়া। আমার আল্লাহ বিনা পয়সা শ্বাস দিতেছে, শ্বাস নিতেছে, এক পয়সা নেই না। একদিন আইসিইউ লাইফ সাপোর্টে থাকলে 40 থেকে 50 হাজার টাকা দিতে হয়। এত বছর দিয়ে শ্বাস দিতেছে, নিতেছে। বলো রে, মালিককে কত টাকা দিছে? দিছেননি? যেরকম দিছেন, পৃথিবীর কেউ আছে এই জিব্বাটা লাগাই দিব? কথা হয় না। দিতে পারে, এটা তিতও বুঝতো না, মিডও বুঝতো না, কথা হয় না। আল্লাহ এত থার্মোমিটার জন্মগত হাতিয়ার দিয়েছে, এটাতে দিতে দেরি, ওটা সিগনাল দিতে দেরি করে না। মেধা শক্তি দিয়েছে, ত্বক শক্তি, বাক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এইগুলো হাতিয়ার দিয়েছে কে? জোরে বলেন, দিয়েছে কে? তাহলে শুকরিয়া আদায় করতে নিতে পারে কে? নিতে পারে। এই জন্য শুকরিয়া আল্লাহর আদায় করবেন, মা বাবার আদায় করবেন। আল্লাহ বলেন, আমার ইবাদত করো, তোমার মা বাবার ইবাদত করো। আল্লাহর ইবাদত কেমনে? মা বাবার ইবাদত কেমনে? তাফসীর ওয়ালারা বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, আর 5 বেলা নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হবে। দোয়া করেননি আপনারা? প্রতি ওয়াক্ত নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করবেন, বাদ দিবেন না। রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? দোয়া করবেন। কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ কবুল করুক। বলে আমিন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين رب العالمين। আল্লাহ তাআলা এই মাহফিলের আখিরি ফরিয়াদ, সমাপ্তি ফরিয়াদ আমি গুনাহগার বাড়াইলাম। বেহেশতের বাগানে কতগুলি আদরের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দাও, সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করো। तमाम अंबिया करम साहबाए करम तबीईन तबे ताबीन खुलाफा राशिदीन अशराए मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातून जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरा रूह कबूल फरमाओ। कादरिया सिस्टर नक्शबंदिया मुजद्ददिया 4 तरीक़ार इमाम 4 मज़हबेर इमाम 360 आउलिया शिरोमणि हज़रत शाहजालाल यामानी उनार संगी साथी যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা ময়মনসিংহের, আল্লাহ তাআলা বিভাগের যেখানে যে সাহিত্য আছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা এই তানারি এলাকার ডানে বামে
সামনে পাশে যত মাইয়েত কবরে আছেন প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের আদরের বাবা নাই। যার মা নাই সে বুঝি মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা। আল্লাহ গো, আমাদের জনম দুঃখিনী মা বাবারে তুমি ক্ষমা করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন কবুল করো। চন্দ্র যতদিন থাকবি সূর্য যতদিন থাকবি মাহফিল কায়েম রাখো। জালেমের জুলুমিত্তি বাঁচাও, দুশ্মনের দুশ্মনিত্তি বাঁচাও, খারাপের খারাপিত্তি বাঁচাও, আযাব গজব বলা মুসিবত থেকে আমরা রে বাঁচাও। আল্লাহ ভালো কাজে যারা বিরোধিতা করে তারা মুনাফিক, তাদেরকে হেদায়েত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুরব্বী বাবাজি সকলদের কবুল করো, যুবক বন্ধুদেরকে কবুল করো, শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলকে কবুল করো, প্রবাসীদেরকে কবুল করো, বেকার চাকরির ব্যবস্থা করো। আমরার মধ্যে যারা বিমারি শিফা জেলা কামেলা নসিব ফরমাও। আল্লাহ নেতা সারোয়ার ভাই বারবার যোগাযোগ করেছেন, ওনার মেহনতরে কবুল করো, ওনার মা বাবার জীবনের গুনাহ ক্ষমা করো। ভাই বিরুদ্ধ ওনার সাথে যারা কাজ করেন সকলে তুমি কবুল করো, ওনার বিবি বাচ্চা সকলে কবুল করো। এখানে যারা সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন মাহফিলে সকলের মনের নেক বাসনা পূরণ করো। আল্লাহ তাআলা শেষবারের মতন ফরিয়াদ, আল্লাহ তাআলা পর্দানিশি মা বোনরা হাত বাড়াইছি, যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিরা আমাদের প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করো। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীর দেখায়ও আর জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।